العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবেল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সারাদিনের নানা কর্মব্যস্ততা শেষে ইশার সালাত আদায় করার পরে আল্লাহর দিন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বাড়ি পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহান জীবন আদর্শ দান করেছেন তা নিঃসন্দেহে সবচেয়ে শ্রেষ্ঠ জীবন আদর্শ। এই ইসলামে মানব জীবনের সাথে সংশ্লিষ্ট এমন কোনো বিধান নেই যে বিষয়ে আলোচনা করা হয়নি, বা মানব জীবন এমন কোনো সমস্যা নেই যে ব্যাপারে সমাধান দেওয়া হয়নি। তো আজকে প্রিয় বন্ধুগণ, আমাদের একটি আলোচ্য বিষয়, যেটা বর্তমান সমাজে অনুপস্থিত, কিন্তু এটি ইসলামের একটি বিধান যেটা একজন তালিবুল ইলম বা জ্ঞানান্বেষী মুমিনের জেনে রাখা ভালো। আর সে বিষয়টি হচ্ছে দাস সংক্রান্ত। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো দাস যদি তার মালিক থেকে পালিয়ে যায় তাহলে তার কি পরিণতি হবে সে সম্পর্কে আমরা এ মর্মে প্রথমত হাদিসটা জেনে নেই। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা আবদিন আবাকা মিন মাওয়ালিহি ফাকাদ কাফারা হাত্তা ইয়ারজিআ ইলাইহিম, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই গোলাম তার মনিব থেকে পালিয়ে যাবে সে কুফরি করল যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। প্রিয় সাথী বন্ধুগণ, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পলাতক গোলামের পরিণতির কথা উল্লেখ করেছেন, যে কোনো গোলাম বা দাস যদি তার মনিব থেকে পালিয়ে যায় তাহলে সে কুফরি করল, তার মানে এটি কাবিরা গুনাহ। অন্য বর্ণনা আছে যে তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হাদিসে যে বলা হলো যে সে কুফরি করল, এর অর্থটা কি? এর কয়েকটি অর্থ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একটি অর্থ হলো যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি মনিব থেকে পালানোকে সে বৈধ মনে করে। অর্থাৎ আল্লাহর নিষেধকৃত একটি জিনিসকে, হারাম একটি জিনিসকে কেউ যদি হালাল মনে করে, জায়েজ মনে করে, বৈধ মনে করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই বিধান ইসলামের সকল ক্ষেত্রেই। একজন মানুষ কোনো একটা ইবাদত নিজে হয়তো বা করতে পারে না, তার মধ্যে ত্রুটি আছে, কিন্তু সে যদি স্বীকৃতি দেয় যে না এটা ঠিক আছে, কিন্তু আমি আমার অলসতার কারণে বা আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি সেটা করতে পারছি না, তাহলে সে গুনাহগার হলেও সে কিন্তু কাফের হয়ে যাবে না। কিন্তু কেউ যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, অথবা যদি বলে যে না ইসলাম বলেছে হারাম, সে বলছে এটা হালাল, তাহলে সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের বা মুরতাদ হিসেবে গণ্য হবে। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে, একদল আলেম এটার ব্যাখ্যায় বলেছেন যে কোনো
গোলাম যদি তার মনিব থেকে পলায়ন করাকে হালাল বা জায়েজ মনে করে তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। তাহলে এটি একটি অর্থ। আরেকটি অর্থ হলো যে এখানে এই কুফর দ্বারা উদ্দেশ্য কুফরুন দুনা কুফর, মানে ছোট কুফুরি। কুফুরি দুই প্রকার, একটা হচ্ছে বড় কুফুরি, একটা হচ্ছে ছোট কুফুরি। কেউ যদি বড় কুফুরিতে লিপ্ত হয় সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু কেউ যদি ছোট কুফুরিতে লিপ্ত হয় সে ইসলাম থেকে বের হবে না, তবে গুনাহগার হবে, তবে নিঃসন্দেহে সেটা কবিরা গুনাহ। যেমন সালাতের ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে সে ব্যক্তি কুফরি করবে। এখন আলেমদের মাঝে এই হাদিসের ব্যাখ্যায় দ্বিমত পরিলক্ষিত হয়। কেউ বলেছেন যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর অন্য একদল আলেম বলেছেন যে এখানে কুফর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুফরুন দুনা কুফর, মানে ছোট কুফরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে কেউ যদি আল্লাহর বিধান ব্যতিরেকে হুকুম বা বিচার ফয়সালা করে, শাসন কার্য পরিচালনা করে, তাহলে সে কাফির। এখানে আলেমগণ এটার ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা বা শাসন কার্য বা বিচার আচার পরিচালনা করা এটা নিঃসন্দেহে কুফরি। কিন্তু সে যদি এটাকে বৈধ মনে করে অথবা বিশ্বাস করে যে আল্লাহর বিধানের থেকে মানব রচিত বিধান অধিক উত্তম, অথবা সে যদি মনে করে যে আল্লাহর বিধান বর্তমানে অনুপযোগী, বর্তমান সময়ে এটা চলবে না, অচল, তাহলে সে বড় কুফরিতে লিপ্ত হলো, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে না, আল্লাহর বিধান অধিক উত্তম, আল্লাহর বিধান অনুযায়ী বিচার বা শাসন কার্য পরিচালনা করাটাই ভালো, কিন্তু এটাকে স্বীকৃতি দেওয়ার পরেও হয়তো বা রাজনৈতিক স্বার্থে অথবা দুনিয়াবি কোনো লোভ লালসায় পড়ে অথবা ভোট পাবে না, পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবে না, এ ধরনের কোনো লালসার বশবর্তী হয়ে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে বা বিচার কার্য পরিচালনা করে, তাহলে সে ইসলাম থেকে বের হবে না, তবে নিঃসন্দেহে ছোট কুফরিতে লিপ্ত হবে, আর ছোট কুফরি মানে কবিরা গুনাহ। ঠিক একইভাবে প্রিয় বন্ধুগণ, এখানেও যে কোনো গোলাম যদি তার মনিব থেকে পালিয়ে যায় তাহলে সে কুফরি করল। হ্যাঁ, যদি সে এটাকে বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু যদি সে হালাল মনে না করে, এটাকে হারাম মনে করে, কিন্তু সে ব্যক্তিগত কারণে যদি এই বিধানটা না মানে, তাহলে সে একজন ফাসেক ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। তাহলে এটি হচ্ছে একদল আলেমের ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা রয়েছে, কেউ কেউ বলেছেন এখানে কুফর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুফরুন নি'মাহ ওয়াল ইহসান, যে একজন গোলাম তার মনিবের বাড়িতে প্রতিপালিত হতো, তার মনিব তাকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করত, তার পোশাকের ব্যবস্থা করত, তার প্রয়োজন মেটাতো, কিন্তু সে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল পালিয়ে যাওয়ার মাধ্যমে। একজন গোলাম যখন মনিব থেকে পালিয়ে যায়, সে মূলত তার মনিব তার উপরে যে ধরনের অনুগ্রহ করেছিল, তার থাকা খাওয়া পড়া এবং অন্যান্য সব প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সে টাকা পয়সা খরচ করত, তো সে পালিয়ে যাওয়ার মাধ্যমে অকৃতজ্ঞতা প্রকাশ করল। যেমন হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখানো হলো, তখন তিনি সেখানে দেখতে পেলেন উরিতু কুন্না আকসারা আহলিন নার, যে তোমাদেরকেই দেখলাম যে জাহান্নামবাসীদের মধ্যে তোমাদের পরিমাণটাই সবচেয়ে বেশি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তাকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ নবী, কেন?
তখন তিনি বললেন, তুকসিরুনাল লান ওয়া তাকফুরুনাল আশির, এর কারণ হচ্ছে যে তোমরা অধিক পরিমাণে লানত বা অভিসম্পাদ দিয়ে থাকো, বদদুয়া দিয়ে থাকো। এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে তাকফুরুনাল আশির, তোমাদের স্বামীদের সাথে কুফরি করো। স্বামীদের সাথে কুফরি করা মানে হচ্ছে তাদের অবদানকে তোমরা অস্বীকার করো। তারা তোমাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে, তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, তোমাদের রোগ হলে চিকিৎসা করে, তোমাদেরকে নিরাপত্তা দেয়। এত কিছুর পরেও তোমরা সামান্য একটু ত্রুটি বিচ্যুতি পেলেই তার পিছনে সমস্ত অবদানকে অস্বীকার করে ফেলো এবং বলো যে জিন্দেগিতে তুমি আমার এতটুকু উপকার করো নাই, এবং তোমরা বলো যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জিন্দেগি তেজপাতা হয়ে গেল, বলে কি না? অথচ সারা জিন্দেগি ভর ওই স্বামী তার জন্য কত কষ্ট পরিশ্রম করে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, তাকে নিরাপত্তা দেয়, অসুখ হলে চিকিৎসা করে, তাকে নানাভাবে সুখে রাখার চেষ্টা করে। কিন্তু হয়তোবা কোনো একটা সময়ে তার চাহিদা পূরণ করতে পারেনি, তখনই স্ত্রী রাগান্বিত হয়ে তার পিছনে সমস্ত অবদানকে কি করে? অস্বীকার করে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। কার সাথে? স্বামীর সাথে। অর্থাৎ স্বামীর অবদানকে অস্বীকার করা। তাহলে সাথী বন্ধুগণ, আমরা যেটা বলতে চাচ্ছি, যেখানে কুফর শব্দটির অর্থ হলো গোলাম তার মালিকের অবদানকে অস্বীকার করল, তাহলে এটি একটি অর্থ। প্রিয় বন্ধুগণ, আরেকটি অর্থ হলো আলেমগণ যারা বলেছেন, সেটা হচ্ছে যে এটি কুফরি, কিন্তু এটা জাহেলি যুগের কাজ বা কাফেরদের কাজ। একজন গোলাম তার মনিবের বাড়িতে থাকে, খায়, কিন্তু সে সব ফেলে যদি পালিয়ে যায়, তো এটি কোনো ইমানদারের কাজ হতে পারে না, এটি হচ্ছে কাফেরদের কাজ, যেটা জাহেলির যুগে কাফেররা করত। প্রিয় বন্ধুগণ, তাহলে যেটা আমরা জানতে পারলাম যে যখন কোনো একজন ব্যক্তি তার মনিবের আন্ডারে দাস হিসেবে থাকবে, তখন তার জন্যে তার আনুগত্য করা, তার আদেশ নিষেধ মেনে চলা এবং আন্তরিকতার সাথে তার সেবা শুশ্রূষা করা তার জন্য ফরজ। সে যদি আনুগত্যের হাত উঠিয়ে নেয়, আনুগত্য না করে, বা সে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এটা তার জন্যে একটি কুফরিমূলক গুনাহ হিসেবে পরিগণিত হবে। এবং অন্য হাদিসে আসছে যে তার সালাত কি হবে না? কবুল হবে না। সালাত কবুল না হওয়ার ব্যাপারে আরও একাধিক হাদিস এসেছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শারিবাল খামর লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, যে ব্যক্তি মদ পান করবে, বা অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত হবে, মান শারিবাল খামরা ফাসাকার লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, যে ব্যক্তি মদ পান করবে অথবা মদ পান করে মাতাল হবে, তার 40 দিনের সালাত কি হবে না? কবুল হবে না। এই যে সালাত কবুল হবে না, এ কথাটার মানে কি? সালাত পড়বে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে সেটার সওয়াব সে পাবে না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। এই কথাটার মানেটা হলো, কেউ যদি সঠিক নিয়মে সালাত আদায় করে, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, তাকে ওটা কাজা করার লাগবে না। কিন্তু সে কাজ করবে ঠিকই, স্যালারি পাবে না। ডিউটি ঠিকই পালন করবে, কিন্তু বেতন পাবে না। একটা কোম্পানি তার কোনো ওয়ার্কারকে কোনো অপরাধের কারণে যদি তার স্যালারি বন্ধ করে দেয়, তার অর্থ কি এই যে সে তাকে কাজ করা লাগবে না? তার অর্থ এই না, তাকে কাজ করতে হবে, কিন্তু স্যালারি সে পাবে না। অনুরূপভাবে মদ পান করে কেউ যদি সালাত আদায় করে,
তাকে সালাত আদায় করতেই হবে, মুক্তি নাই। কিন্তু আল্লাহর কাছে এই সালাত গৃহীত হবে না, অর্থাৎ এর বিনিময়ে সে আল্লাহর পক্ষ থেকে কোনো সওয়াব পাবে না। ঠিক অনুরূপভাবে এই হাদিসের ক্ষেত্রে একই অর্থ, যে কোনো গোলাম যদি তার মনিবের আনুগত্য থেকে পালিয়ে যায় তাহলে তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে। প্রিয় বন্ধুগণ, হয়তোবা অনেকের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে গোলাম বলতে কি বোঝায়, বা ইসলাম এই গোলামের বিধানকে, বা ইসলামে এই গোলামের বিধান দাস প্রথা কি এখনো অব্যাহত রয়েছে নাকি এটা রহিত হয়ে গেছে? এর উত্তর হলো, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কিসের জন্যে? আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করি। তো মুজাহিদগণ তো মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেন, কিন্তু কাফেররা আল্লাহর এই বিধানকে শুধু তারা নিজেরা অমান্য তো করেই না, বরং মুজাহিদদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে। মুজাহিদদেরকে তারা পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়। ফলত মুসলিমদের মাঝে এবং কাফেরদের মাঝে জিহাদ সংগঠিত হয়। এই জিহাদে ওই কাফের গোষ্ঠী যদি পরাজিত হয় তাহলে ইসলামের বিধান হচ্ছে তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে ধরে নিয়ে আসো, কারণ তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহর বিধানকে তারা শুধু মানতে অস্বীকার করেনি, বরং যারা আল্লাহর বিধানকে মেনে নেওয়ার জন্যে আহ্বান জানিয়েছিল তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। অতএব যেহেতু তারা মুসলিমদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে, অতএব তাদের শাস্তি হচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসো এবং তাদেরকে গোলাম দাস দাসী বানিয়ে রাখো। এটা হচ্ছে ইসলামের বিধান, অর্থাৎ এটা শাস্তি। আল্লাহর দাসত্বকে তারা অস্বীকার করেছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি হিসেবে মানুষের দাসে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ, সে যদি দাস হওয়ার পরেও ইসলাম কবুল করে, তারপরেও সে দাসত্ব থেকে মুক্তি পাবে না যদি না মালিক তাকে আজাদ বা স্বাধীন করে দেয়। ইসলামে এরকম অনেক বিধান এসেছে যে দাসকে যত তাড়াতাড়ি মুক্ত করা যায়, দাস দাসীদেরকে মুক্ত করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। এবং ইসলামের অনেক বিধান রয়েছে যেখানে বারবার দাস মুক্তির কথা এসেছে। ইসলামের বহু বিধানের সাথে এই দাস মুক্তির বিষয়টিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। তো ইসলাম চাই মানুষ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাক, কিন্তু এটি আবশ্যক না যে কোনো ব্যক্তির আন্ডারে যদি দাস থাকে তাকে সে মুক্তি করতেই হবে, এটা আবশ্যক না। তবে ইসলাম একজন দাসকে অধিকার দিয়েছে। জাহিলি জমানায় দাসীরা অত্যন্ত নিগৃহীত হতো, নির্যাতিত হতো, তাদের মালিকরা তাদের উপরে পাশবিক এবং অমানবিক আচরণ করত, কিন্তু ইসলাম এসে এগুলো নিষিদ্ধ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের ব্যাপারে কি বলেছে, দু একটা হাদিস শুনলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هم إخوانكم جعلهم الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا يكلفه من العمل ما يغلبه فإن كلفه ما يغلبه فليعينه عليه رواه البخاري। হাদিসটি কত চমৎকার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের প্রতি মনিবের করণীয় বলতে গিয়ে বলছেন, এই দাসেরা তোমাদের ভাই, যাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অতএব কারো দায়িত্বে যদি তার কোনো ভাই থাকে, মানে দাস হিসেবে কারো আন্ডারে যদি তার ভাই থাকে, তাহলে সে যেন তাকে খাবার দেয় যেটা সে নিজে খায়, এবং তাকে পোশাক দেয়
যেটা সে নিজে পরিধান করে, অর্থাৎ নিজেরা যে খাদ্য পানীয় খাবে বা পোশাক ব্যবহার করবে, দাস দাসীদেরকে সেই মানের খাবার এবং সেই ধরনের পোশাক প্রদান করবে এবং এমন কোনো দায়িত্ব তার উপর চাপিয়ে দিবে না যেটা তার জন্য পালন করা অসাধ্য। যদি এমন কাজের দায়িত্ব দিয়ে দেয় যেটার জন্য সে আসলে খুব তার কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সে যেন তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে দাস প্রথা আছে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান দিয়েছেন যেন দাস দাসী সমাজে কিছুটা হলেও দাস দাসী যেন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, বরং তারা এক প্রকার স্বাধীন মানুষের মতোই পরিবারের সাথে থাকে, বসবাস করে। হ্যাঁ, তবে দাস হিসেবে তাকে থাকতে হবে। সে তার হক আদায় করবে তার মনিবের প্রতি, আর মনিব তার দাসের প্রতি হক আদায় করবে, অর্থাৎ তাকে খাদ্য পানীয় পোশাক আশাক ইত্যাদি দিবে এবং তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব তার উপর চাপিয়ে দিবে না। আরেকটি হাদিস শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, মান কাযাফা মামলুকাহু ওয়া হুয়া বারীউম মিম্মা ক্বাল জুলিদা ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ইয়াকুনা কামা ক্বাল, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি তার দাসের প্রতি কোনো ব্যভিচারের অভিযোগ করল, যে ব্যাপারে ওই দাসের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ওই দাস আসলে অপরাধী নয়, তারপরেও তার মালিক যদি তার উপরে কোনো জিনা ব্যভিচারের অভিযোগ দায়ের করে, তাহলে কিয়ামতের দিন ওই মালিককে দোররা মারা হবে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। তবে যদি সত্যি সে অপরাধী হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। এটিও সহিহ বুখারীর হাদিস। তাহলে একজন দাসেরও মর্যাদাকে রক্ষা করতে বলা হয়েছে, তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, বরং তারও সম্মান রক্ষা করতে হবে। আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাতাবা মামলুকাহু আও দারাবাহু ফাকাফারাতুহু আন ইয়াতিকাহু। যে ব্যক্তি তার গোলামকে একটা থাপ্পড় মারল অথবা কোনোভাবে আঘাত করল, তাহলে তার কাফফারা হচ্ছে তাকে স্বাধীন করে দেওয়া। তার কাফফারা কি? তাকে আজাদ করে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া। সহিহ মুসলিমের বর্ণনা। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে ইসলাম দাস দাসীর প্রথাকে বিলুপ্ত করে নাই, তবে দাস দাসীর অধিকার বাস্তবায়ন করেছে, যেটা জাহিলি জমানায় ছিল না। তারা নিগৃহীত হতো মালিকদের কাছে, অনেকভাবে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত, অপদস্থ হতো, কিন্তু ইসলাম সেটা নিষিদ্ধ করেছে। তাহলে কেন ইসলাম দাস দাসী প্রথাকে নিষিদ্ধ করে নাই? এখানে একটা প্রশ্ন। ইসলাম তো চাইলে দাস দাসী প্রথাকে নিষিদ্ধ করতে পারত, কিন্তু করে নাই। কারণটা কি? বরং সেটা চালু রেখেছে, যদিও বর্তমানে সেটা না, কিন্তু ভবিষ্যতে আবারও এটা হতেই পারে। দেখেন, দাস দাসী প্রথাটা কাফেরদের সাথে যুদ্ধের সাথে সম্পৃক্ত। মুসলিমদের সাথে যদি কাফেরদের যুদ্ধ হয়, তখন কাফেররা পরাজিত মুসলিমদেরকে বন্দী করে দাস দাসী বানিয়ে ফেলে। জাহিলি যুগ থেকে যেটা প্রচলিত ছিল, যে মুসলিমদের সাথে যদি কাফেরদের যুদ্ধ হয় এবং সেই ক্ষেত্রে যদি মুসলিমরা কাফেরদের হাতে পরাজিত হয়, তখন তারা মুসলিমদেরকে ঠিকই বন্দী করে এবং দাস দাসী বানায়। আগে থেকে চলে আসা একটা রীতি। সেই জায়গাতে ইসলাম যদি দাস দাসী প্রথাকে বন্ধ করে দেয়, অর্থাৎ কাফেররা পরাজিত হলে তাদেরকে গ্রেফতার করতে না পারে বা তাদেরকে দাস দাসী বানিয়ে রাখতে না পারে, তাহলে প্রকারান্তরে মুসলিমরা তাদের হাতে নিজেদেরকে লাঞ্ছিত করলো এবং নিজেরা কাফেরদের কাছে পরাজয়ের দস্তখত দিয়ে দিল। ইসলাম যদি দাস প্রথাকে বিলুপ্ত করে দিত, তাহলে কিন্তু মুসলিমরা পরাজিত কাফেরদেরকে দাস দাসী বানাতে পারতো না। পক্ষান্তর তারা কিন্তু ঠিকই করত।
তাহলে এই ক্ষেত্রে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতো, ঠিক না ঠিক? অতএব কাফেররা যদি মুসলিমদেরকে দাসদাসী বানাতে পারে, অতএব মুসলিমরা পারবে, কারণ এটা হচ্ছে যুদ্ধ। অতএব এটা বন্ধ করা যাবে না, কারণ কিয়ামত পর্যন্ত যে কোনো সময় কাফেরদের সাথে যুদ্ধ হতে পারে, তাই না? তো ওরা আমাদেরকে বন্দী করবে, আমরা তাদেরকে বন্দী করতে পারবো না, সেটা তো হয় না। হ্যাঁ, তারা যদি মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয় যে তারা কাউকে দাসদাসী বানাবে না, তাহলে আমরাও দাসদাসী বানাবো না। যেমন বর্তমানে জাতিসংঘের আন্ডারে সার্বজনীন মানবাধিকার ঘোষণায় দাসদাসী প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সম্মতি জ্ঞাপন করেছে। অর্থাৎ সেখানে যেটা বলা হয়েছে যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস বা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, সেই জায়গাতে বলা হয়েছে কেউ কাউকে দাসদাসী বানাতে পারবে না, এবং মুসলিমরা সেই মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে বহু মুসলিম রাষ্ট্র। অতএব যেহেতু আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ, অতএব চুক্তিবদ্ধ থাকা অবস্থায় দাসদাসী প্রথা থাকবে না, বা দাসদাসী প্রথাটা অবশিষ্ট থাকবে না। তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তাহলে মুসলিমদের জন্য চুক্তি লঙ্ঘন করা কি আছে? জায়েজ আছে, কারণ তখন হবে যুদ্ধ, মানে ওদের আক্রমণের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ। এই জন্য ইসলাম কিন্তু এই দাসদাসী প্রথাকে বন্ধ করে নাই, এটা চালু রেখেছে। এটা ইসলাম যে একটি সার্বজনীন এবং অত্যন্ত ন্যায়সঙ্গত জীবন আদর্শ, তারই প্রমাণ বহন করে। প্রিয় সাথী বন্ধুগণ, হ্যাঁ, ইসলামে আরেকটা বিধান রয়েছে, ক্রয়, দাসকে ক্রয় করে নেওয়া, এটাও জায়েজ আছে। যেমন দাসকে ক্রয় করে নিয়ে এসে তার প্রয়োজনে সে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, ইসলাম এটা অনুমতি রেখেছে। তো যেহেতু দাসদাসী প্রথা যখন থাকবে, তখন সেই ক্রয় বিক্রয় বিধানটা আসবে। যখন দাসদাসী প্রথাটাই থাকবে না, তখন এই বিধানটা প্রযোজ্য হবে না। এখানে আরেকটা ছোট্ট বিষয় না বলে পারা যাচ্ছে না, সেটি হচ্ছে যে নারীদেরকে যদি দাসী বানিয়ে নিয়ে আসা হয়, তখন ইসলামের বিধান দিয়েছে কোনো অমুসলিম নারীকে যদি দাসী বানিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ যুদ্ধে পরাজিত শক্তি থেকে নারীদেরকে যদি বন্দী করে নিয়ে আসা হয়, তখন তাদেরকে ইসলাম দাসী বানানোর বিধান দিয়েছে। এবং এই ক্ষেত্রে মনিবের জন্য জায়েজ আছে ওই নারীর সাথে সহবাস করার, যদিও বিবাহ নেই, তাকে বিবাহ ছাড়াই সহবাস করতে পারে, ইসলাম তাকে অধিকার দিয়েছে। এটা নিয়ে হয়তোবা নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে যে ইসলাম এটা কি বিধান দিল, নারীর সাথে সহবাস করবে, এটা কেন? দেখেন, ইসলামের বিধান হচ্ছে যে যেই নারীকে যুদ্ধবন্দী করে নিয়ে আসা হবে, সেই ক্ষেত্রে যিনি রাষ্ট্রপ্রধান বা কমান্ডার, তিনি কি করবেন? দাস দাসীদেরকে যোদ্ধাদের মাঝে বন্টন করে দিবেন। কেন বন্টন করবে? কারণ তাদের খাওয়া, তাদের থাকা ইত্যাদির প্রয়োজন আছে। তো যে সকল যোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিল, স্বাভাবিকভাবেই ওই দাস দাসী তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে, তারা যেন তাদের থেকে উপকৃত হয়, মানে তাদেরকে কাজে লাগায়, এবং তারা প্রত্যেকে তাদের খাদ্য পানীয়, তাদের পোশাক আশাক, ভরণ পোষণের ব্যবস্থা করে। এটা সবার জন্যই উপকারী হলো, এটি উভয় পক্ষের জন্য কল্যাণকর। এখন এই যে নারী দাসীর ব্যাপারটা, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নারীর মধ্যে যৌন চাহিদা দেন নাই? দিয়েছেন কি দেন নাই? ওই নারী তার যৌন চাহিদা পূরণের প্রয়োজন আছে না নাই? এখন ওই দাসী কিভাবে তার যৌন চাহিদা পূরণ করবে? সে কি বাইরে গিয়ে যে যার তার মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ করবে? যদি সেটা হয়, তাহলে সমাজের মধ্যে পতিতাবৃত্তি বেড়ে যাবে এবং অবৈধ জারজ সন্তানের জন্ম নেবে। সেই জায়গাতে ইসলাম বিধান করেছে যে না, শুধুমাত্র মালিক তার যৌন চাহিদা কি করবে? পূরণ করবে, তবে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে। এখন বিবাহ কেন, মানে বিবাহ লাগবে না কেন? বিবাহর প্রয়োজন নেই এ কারণে
যে তাকে তো সে দেখে শুনে বউ হিসেবে নিয়ে আসে নাই, সে তাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসেছে। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তার জন্য শাস্তি যে সে তার দাসী হিসেবে থাকবে, কিন্তু তার যৌন চাহিদা পূরণের জন্য ওই মালিক দায়িত্ব গ্রহণ করবে। যদি তাকে বিবাহ করে তাহলে কিন্তু তাকে ভরণ পোষণ মানে সবকিছু তার স্ত্রী সমপরিমাণ দিতে হবে, রাত কাটানো সমপরিমাণ দিতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু যদি দাসী হিসেবে ব্যবহার করে তাহলে কিন্তু এই ধরনের সমতা রক্ষা করা আবশ্যক নয়। অর্থাৎ স্ত্রীর মতোই তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, রাত সমপরিমাণ বন্টন করতে হবে, সে মারা গেলে তার মিরাসের সে মালিক হবে, এই জাতীয় বিধান প্রযোজ্য হবে না দাসীর ক্ষেত্রে। হ্যাঁ, সে যদি বলে যে না আমি তাকে বিবাহ করতে পারে, শরীরে কোনো বাধা নেই, কিন্তু এটা জরুরি না তার জন্যে। যদি বিবাহ করে ফেলে তাহলে সে পূর্ণ স্ত্রীর মর্যাদা পাবে। তো যাই হোক প্রিয় সাথী বন্ধু, আমরা আদি কথা লম্বা করতে চাই না। মোট কথা, ইসলাম যে বিধানটা দিয়েছে সেটা অবশ্যই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। এখানে কাফেরদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয় সেগুলো ভিত্তিহীন এবং অবান্তর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।